আপনি যদি এখানে প্রশ্ন করেন কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, তাহলে ওয়াডালা ডাক্তারি বই খাতা থাকতে আপনি ডাক্তারকে কেন মানবেন, ডাক্তারের কাছে কেন যাইবেন? আপনি ডাইরেক্ট ডাক্তারি বই কিনা সেইটা পড়েন, সেইটা পড়ে আপনার ওষুধ, আপনার পরিবারের ওষুধ, এমনকি গ্রামবাসীর উপকার কইরা তাদেরকে ওষুধ খাওয়ান, দেখি খায় কিনা তারা। তাইলে যদি ডাক্তারি না শেখার পর ওই বই খাতা দিয়ে কেউ ডাক্তারি করতে যায় বলে, তাহলে রোগী সুস্থ হইবে তো দূরের কথা, কবরের দিকে আরো আগায় যাই বেশি। এই জন্য যে কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কোরআনের বিশ্লেষণ জানে না, ব্যাখ্যা জানে না, তারা যদি বলে যে মাযহাব কেন মানবো, নিজে নিজেই পণ্ডিতি করতে চায়, বলে সেই পণ্ডিত দ্বারা সে জান্নাতের দিকে অগ্রসর হইতে পারবে না, বরং জাহান্নামের দিকেই তার যাওয়া লাগবে। কারণ সে তো বুঝবে না কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা সে বুঝবে না। যেমন ডাক্তারি বই থাকলেই নিজে নিজে ডাক্তারি করা যায় না, তেমনি কোরআন হাদিস থাকলেও নিজে নিজে পণ্ডিতি কইরা এর উপর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমল করা যায় না, যদি এর সম্বন্ধে তার ভালো জ্ঞান না থাকে। শুধু ডাক্তারি পড়লেই হয় না। এক ব্যক্তি ডাক্তারি পড়া সব ডিগ্রি নিয়ে আনিছে, কিন্তু কোনো ধরনের ইন্টার্নি করে নাই, তাইলে এই ব্যক্তিকে চিকিৎসা করতে দেবে? তার কাছে কোনো মানুষ যাবে? যাবে না। কেন? মুখস্থ ঠিকই আছে, কিন্তু পদ্ধতি তার ডাইরেক্ট হাতে কলমে বাস্তবে শিক্ষা তার কাছে নাই। মুখস্থ সাঁতার শিখছে, কেমনে কেমনে করতে হয় সব জানে, কিন্তু বাস্তবে কখনো সাঁতার দেয় নাই, সে কি সাঁতার দিতে পারবে? একটা মোটরসাইকেল চালাইতে কি কি লাগে আপনারা জানেন না? তেল লাগে, তেল থাকলে স্টার্ট দিয়া বলে ক্লাচ ধরবেন, গিয়ার ছাড়বেন, ক্লাচ ছাইড়া পিক আপ ধরবেন, বাস দৌড় দেবে। এটা জানে না কে? কিন্তু এখানে যারা আছেন সবাই কি মোটরসাইকেল চালাইতে পারেন? তাহলে মুখস্থ জিনিস এটা পারেন না কেন? কেন বলে বাস্তবে ইন্টার্নি নাই, বাস্তবে ট্রেনিং নাই, মুখস্থ আছে ঠিক, বাস্তবে নাই, যার কারণে এটা সাহস করে না। আর যদি কেউ বাস্তবে নাই, মুখস্থের উপর ভরসা করে সাহস করে, বলে সে ডুইবা মারা যাইবে। মোটরসাইকেল নিয়ে উঠলে বলে সে রোড অ্যাক্সিডেন্ট করে হয়তো মারাও যাইতে পারে, আর না হলে মোটামুটি এতটুকু নিশ্চিত হাত পা ভেঙে ঘরে বসে থাকতে হবে। তেমনি ভাবে এখন কিন্তু বাংলা হাদিস পাওয়া যায়, বাংলা কোরআন পাওয়া যায় না? এখন যদি কেউ মনে করে যে বাংলা তো সব পাওয়াই যায়, বাংলা তো মোটামুটি পড়তে পারি, বাংলা পড়লেই আমি আমার মাসআলা, আমার সবকিছু আমি সেখান থেকে সংশোধন করে নিব, বলে তাতে সঠিক পথে যাইতে পারবে না। ওই ইন্টার্নি না থাকার কারণে, ট্রেনিং না থাকার কারণে, গবেষণার অভিজ্ঞতা না থাকার কারণে ওই রোড অ্যাক্সিডেন্ট হইয়া যেমন মোটরসাইকেল অপঙ্গ হয়ে যাইবে, মারাও যাইতে পারে, সাঁতার কাটনেওয়ালা যেভাবে দুইটা মারা যাইতে পারে, বলে তেমনি আমি যদি বাংলা হাদিস আর বাংলা কোরআনের উপর ভরসা করে আমার জিন্দেগি শরীয়তের উপর চালাইতে চাই, 100%, 1000% দেওয়া যায় না, 100% নাই, পারলে 1000% দিতাম, কোশ্চিন কালেও সে সঠিক পথে সঠিক শরীয়তের উপর চলতে পারবে না।